বর্তমান সময়ে কিছু বিষয় উল্লেখ করতে চাই যে বিভিন্ন বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে যে আমরা কতটুকু সরে যাচ্ছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে বের হয়ে গিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন অনেকে, সাম্প্রদায়িক সম্প্রীতি না বলে অসাম্প্রদায়িক চেতনার কথা বলতেছেন। আজ বাংলাদেশ সহ গোটা বিশ্বে যত অশান্তির বীজ বাষ্প ছড়িয়ে পড়েছে, এটার মূল উৎপত্তিস্থল হচ্ছে যারা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে কোনো দেশে কোনো সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না। একমাত্র পথ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পরে যখন মদিনা রাষ্ট্রের প্রধান হলেন, তখন সেই বিপদ সংকুল বিশৃঙ্খল মদিনা রাষ্ট্র সেখানে গিয়ে মদিনার সনদ বাস্তবায়ন করেন, সেই মদিনার সনদ প্রণয়ন করেন। সেই মদিনার সনদের প্রথম শর্ত হচ্ছে এই মদিনা রাষ্ট্রে মুসলমান, ইহুদি, পৌত্তলিক যারা আছে সবাই সমান নাগরিক সুবিধা ভোগ করবে। সবাই সমান নাগরিক সুবিধা ভোগ করবে। এখানে কোনো ধরনের মত পার্থক্য করেন নাই। যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে, অন্য একটা ধারায় মদিনা সনদের আরেকটা ধারা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে তাহলে সেটা তার ব্যক্তিগত অপরাধ হিসাবে গণ্য হবে। তার ব্যক্তিগত অপরাধের জন্য তার গোষ্ঠী, তার সম্প্রদায়কে দায়ী করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই আদর্শ যদি আজকে আমার এই দেশে বাস্তবায়ন হয়, তাহলে অসাম্প্রদায়িক চেতনাবাজ যারা আছেন তারা কখনো সমাজের সামনে মুখ তুলে দাঁড়াতে পারবে না। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমেই কেবল সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে এই দেশকে শান্তি শৃঙ্খল এবং সুশৃঙ্খল করা সম্ভব নয়। কারণ প্রত্যেক সম্প্রদায়ের আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তাদের আলাদা কৃষ্টি কালচার রয়েছে, আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রত্যেকের দৃষ্টিভঙ্গিকে একইভাবে একীভূত করা কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, সকল মতাদর্শ, সকল ধর্ম, সকল বর্ণের মানুষের মধ্যে, সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। এই সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা কেবল শান্তিপূর্ণ দেশ, শান্তিপূর্ণ সমাজ, শান্তিপূর্ণ পৃথিবী করতে পারি। সুপ্রিয় উপস্থিতি, কুমিল্লার যে ঘটনা, এটা আমরা মূল থেকে বলছি। এটা হচ্ছে একজন ব্যক্তি অপরাধ করেছে বা একটা গোষ্ঠী অপরাধ করেছে এদেশকে অস্থিতিশীল করার জন্য, এদেশের আলেম উলামাকে বহির্বিশ্বে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচকভাবে উপস্থাপন করার জন্য। এটা খুব সুকৌশলে করা হয়েছে। নতুবা কোনো ব্যক্তি, কোনো কিছু সংখ্যক ব্যক্তি একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য এটা করেছে। আমরা কেন্দ্রীয় পরিষদ বা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা আছেন, আলিসলা যারা আছেন, আমরা এটা নিয়ে পরামর্শ করেছি, এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে আমরা রাস্তায় আন্দোলন করার মতো কোনো সুযোগ আমরা এটার মধ্যে খুঁজে পাই নাই। আমরা বিভিন্ন সময় আপনারা যোগাযোগ করেছেন মিছিল মিটিং করার জন্য। কারণ মিছিল মিটিং, হামলা মারামারি করার জন্য একটা পরিবেশ তৈরি করার জন্য এটা করা হয়েছে। আমরা এই টেপে পা দেয় নাই। আমরা গুলা জলে কাউকে মার স্বীকার করতে দেব না। সকল ক্ষেত্রে আপনারা আমাদের নির্দেশনার অপেক্ষা করবেন যে আমরা কি নির্দেশনা দিচ্ছি। এখন দেখেন পরবর্তী পরিস্থিতিতে যারা এই ঘটনার জন্য যারা দায়ী, যে ব্যক্তি দায়ী তাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ধরবে, প্রশাসন তাকে পানিশমেন্ট দিবে, শাস্তির আওতায় নিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এর পরবর্তীতে যেটা আমরা লক্ষণ দেখেছি যে অসাম্প্রদায়িক চেতনাবাজরা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে, সেখানে ইসলাম এবং মুসলমান এবং আলেম উলামাদের বিষেধাগার করে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। এটার মাধ্যমে কি শান্তি প্রতিষ্ঠা সম্ভব? তারা উস্কে দিচ্ছে যাতে তারা আলেম উলামাদের বিরুদ্ধে বক্তব্য দিবে, আলেম উলামারা খেপে তাদেরকে হামলা করবেন, তাদেরকে প্রতিহত করবেন, আর আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ পাবে যে এদেশে আলেম উলামাদের উত্থান হয়েছে, সুতরাং তাদেরকে দমানো উচিত, আন্তর্জাতিকভাবে আমাদের সহযোগিতা প্রয়োজন। আমরা সেগুলাতে পা ফেলবো না। আমরা সরকারকে এবং প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে অপরাধী মদিনার সনদ দেখেন মাত্র 47টা ধারা দিয়ে একটা অশান্ত বিশৃঙ্খল মদিনা রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা করেছেন।
153 ধারার সংবিধান দিয়ে এই বাংলাদেশকে কি শান্ত করতে পারেন না? সময়ে সময়ে বিভিন্ন কিছু উস্কে দিচ্ছেন আলেম উলামাদেরকে বিভিন্ন বেকায়দায় ফেলার জন্য। ইসলামী উৎসব, ধর্মীয় উৎসবগুলোকে আপনারা বিভিন্নভাবে প্রশাসনিকভাবে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এটা কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা কেন? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, এটা আমাদের ধর্মীয় উৎসব। কিছুদিন আগে যাদের বক্তব্য শুনলাম, ধর্ম যার যার উৎসব সবার, এটা একটা কুফরি বক্তব্য, এটা একটা কুফরি মতবাদ। ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার রাষ্ট্র সবার হতে পারে।